ये मिली देना चाह देना kalau bunga dia jangan cair. Mana kecil muda ni baik. Saya boleh dulu. Bandang itu. আমরা যদি সরকার থাকা বলে সমস্ত খোলা বান্ধা এই আমি একটা তার থেকে স্পিচ Bandang itu. Video ka photo no. Video. প্রথম যে আমাদের সাবরুম মহকুমার একটা ছেলে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে TCS এ উনি উত্তীর্ণ হয়েছেন। TCS অফিসার যাইতেছে, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার। তো আমাদের এই সাবরুম মহকুমাতে একটা ছেলে এইভাবে যে আমাদের ভবিষ্যৎ যে সিভিল সার্ভিসের একজন অফিসার হতে যাইতেছে, আমাদের ত্রিপুরার যে গুরুত্বপূর্ণ পদগুলো ওরা সামলাইব। আমি খুব গর্বিত যে আমাদের এই বঙ্কুল থেকে একটা ছেলে এমন পাইছে। আমি খুব আনন্দিত এবং গর্বিত। তার নাম হচ্ছে মনোজ প্রভাকর পাল। এমনিতেই এই হর্টিকালচারের বোধহয় MSc এগ্রি করছে। আমিও BSc এগ্রিতে ছিলাম, তো ওই দিক থেকে আমার টান তার প্রতি একটু বাড়তি বেশি। আর হইল মনুষ্যের মা ভবানী পাল, উনি বাঙালি হইতে পারেন, কিন্তু উনি আমার দিদির মতো, মানে রক্তের সম্পর্ক না হইলেও ভবানী দি আমার একদম মানে মানে আপন দিদির মতোই। তার সঙ্গে আমার মানে ভালোবাসা, ব্যবহার, তার সঙ্গে মানে সামাজিক মেলমেশা। তো আমাদের মানুষ শুধু একা TCS অফিসার না, এই বঙ্কুলের মধ্যে আরো হাজারো ছেলে আছে। আমরা চাই মানুষের মতো আরো ছেলে মেয়ে ভবিষ্যতে TCS TPSC এক্সাম দিয়া যাতে ত্রিপুরা সিভিল সার্ভিস, আমাদের এই ত্রিপুরা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যে ভালো ভালো পোস্ট করুক, দখল করুক, এবং আমাদের এই সাবরুম সহ সারা ত্রিপুরা রাজ্যের মানুষের যে জীবন জীবিকা এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা এখানে ভালো কাজ করুক। আমি মানুষের প্রতি এটাই আবেদন রাখবো যে মানুষ আগামী দিনে একেবারে DCM থেকে BDO থেকে আরও উচ্চতর পদে উনি আসন এই পদ পাবেন। সেই পদে থাকাকালীন যাতে সততার সাথে, নিরপেক্ষতার সাথে তার সার্ভিস যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য রেন্ডার করতে পারে এবং তার ভবিষ্যৎ যে জীবন খুব সাফল্য অর্জন করুক, এটি আমি কামনা করি। এতে যদি কয় কেমন মার্কস পড়েছে, এই যে ব্যাংকসে মার্ক দেয় মার্কস তো আমি পুরাটা দেখছি না, আমার টোটাল 416.525 আউট অফ 900। ওই আমার ছেলের এখন তাহলে আমি সেইটা করতেছি, আজকে একটা টিচার দিয়া আমি আমার ছেলেরা পাঠাবো। তাহলে আমার ছেলে তাদের IAS দেওয়ার লেগা এখন থেকে আমি এখন 3rd ইয়ারে সিভিল ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ারে। এই যে বিমান চাকমা যে হয়েছে IAS, হেও NIT সিভিল ইঞ্জিনিয়ার, এখন হেও NIT। আপনার নাম কি? আমার নাম মনোজ প্রভাকর পাল। এই জায়গাটার নাম? এটা সাউথ মনোবঙ্কুল সাবরুম। কি উত্তীর্ণ হয়েছেন আপনি? আমি এবার 2020-এর TCS-টাতে সফল হয়েছি, 30 নাম্বার হয়ে গেছি। এই সাবরুমের মধ্যে আগে কি এরকম কারণ ছিল এরকম TCS? সাবরুম থেকে কেউ পাইছে কি আমার ঠিক জানা নাই, কিন্তু এবারে আমাদের বনকুল থেকে আমি প্রথম। এই বনকুল থেকে আগে কেউ পাইনি এখানে এখনো। আপনার পরিবারের মধ্যে কে কে আছে? পরিবারে আমার মা, বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমরা 5 জন। পরিবারের মূল আয়ের উৎস কি? আমার বাবা স্কুল রিটায়ারমেন্ট টিচার, তো মা অঙ্গনারি ওয়ার্কার, তাও রিটায়ারমেন্ট।
আর ফ্যামিলি, আমি যেহেতু এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছি, আমাদের ফ্যামিলিও এগ্রিকালচার বেসড, সো এগ্রিকালচার এবং বাবা রিটায়ারমেন্ট থেকে আমাদের আয়টা আসে। আপনার মধ্যে জিনিসটা কখন ক্রিয়া করতে শুরু করলো যে আপনি এই টিসিএসটা দেবো? আমার এমএসসিটা কমপ্লিট করার পরে তখন আমি অনেকটা অসুস্থ হয়ে যাই আর্থ্রাইটিসের কারণে। তারপরে যখন সুস্থ হই তখন আমার মধ্যে একটা আসে যে হ্যাঁ, আমাকে অনেকজনে হেল্প করেছেন, গাইড করেছেন, বলছেন এগ্রিকালচার থেকে তো ভালো স্কোপ, তুমি টিসিএসে যাও। এর মধ্যে আমাদের এমএলএ শ্রী প্রভাত চৌধুরী, তখন তিনি এগ্রিকালচার অফিসার ছিলেন, তিনি অনেকভাবে সাহায্য করেছেন। এবং আমার দাদা শিবু পাল, সেও বলেছে যে তুমি টিসিএসে ট্রাই করো। আরও আমার মা সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের। মায়া আমাকে সবচেয়ে উৎসাহিত করেছে, তুমি যাও, এটা তো করো। তো আমি 16তে দিয়েছি, তারপরে আপনার 2019-এরটা দিলাম, সফলভাবে 2020টাতে আমি উত্তীর্ণ হয়েছি। ছোটবেলায় পড়াশোনা কোন জায়গায়? পড়াশোনা সব আমার বনকুলে, চালিতা বনকুল কলোনি উচ্চ বিদ্যালয় থেকে আমার ক্লাস 10 পর্যন্ত আমি পড়াশোনা করি। তারপরে 12টা পাস করি আমি আমার বোজ্জং স্কুল থেকে। এরপর গ্র্যাজুয়েশনটা করি আমি জয়েন্ট এন্ট্রান্স পেয়ে হর্টিকালচার নিয়ে আমি অরুণাচল প্রদেশের পাশিঘাট থেকে বিএসসিটা করি। এমএসসিটা হর্টিকালচারে আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে করেছি 2013 সালে। কীরকম মনে হইতেছে এখন এই যে টিসিএসটা? তো একটা বিশাল অনুভূতি, ভাষায় প্রকাশ করার মতো নেই, কিছু নেই, জাস্ট খুশি ফিল করছি। এটাই খুব আনন্দিত, খুব গর্বিত নিজের কাছে যে আমি সফল হয়েছি, এলাকার একটা সুনাম হলো। আগামী দিনে আপনার স্বপ্নটা কি থাকবে? স্বপ্নটা হচ্ছে এই পোস্টে তো অনেক দায়িত্বশীল পোস্ট, এটাতে আমি ভালোভাবে যাতে উত্তীর্ণ হতে পারি, ভালোভাবে কাজ করতে পারি এবং সমাজের অবদানে যাতে আমার একটা হাত থাকে, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। এমনি পারিবারিক অর্থনৈতিক মানে বিষয়টা কি আছে, মানে পরিবার কেমনে চলে? আমার পরিবার চলে, আগে তো এর বাবা মাস্টার ছিল, আমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ছিলাম, আমরা দুজনে রিটায়ারমেন্টে গেছি। এখন পেনশনের উপরে আমাদের পরিবার। আমার ছেলে মেয়ে কত? আমার এক ছেলে এক মেয়ে, মেয়ে বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে, আর এখন বর্তমানে ছেলের বউ, নাতি, আমরা স্বামী স্ত্রী। এবং পড়াশোনার ক্ষেত্রে কি আপনার ছেলেকে ডাক দিতে হতো? বা না, আমার ছেলেকে কখনো ডাক দিতে হতো না, আমার ছেলে নিজের থেকে পড়াশোনা। আপনার ছেলের ভালো ফলাফলে আপনি কার অবদান মনে করেন বেশি? এটা সবারই, আমাদের এলাকাবাসী প্রত্যেকের অহর পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, এবং সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেছে। তার যে ছেলে ভালো লেখাপড়া, সে ভালো, তাকে অন্য কেউ প্রেরণা দিতে হয় না, নিজের প্রেরণায় সে পড়াশোনা করছে। মানে আপনার ছেলেকে নিয়ে আপনার আগামী দিনের স্বপ্নটা কি থাকবে? আমার তো স্বপ্ন আছে, জানি না শারীরিক অসুস্থতার কারণে পারবে কিনা। আমার ইচ্ছা, হয়তো আমার ছেলে কখনো আমার ইচ্ছা অপূরন্ত রাখেনি এই পর্যন্ত, জানি না পরে কী হবে। আমার তো ওকে আবার ইউপিএসসিতে পরীক্ষা দেওয়ার জন্য আমার একটা স্বপ্ন আছে, যে আমি অন্তত আমার ছেলেকে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন আবার নিতে বলব। আপনার নাম কি? আমার নাম শ্রীমতী ভবানী পাল। এই জায়গাটার নাম? এই জায়গার নাম হ্যাঁ, মনু-বাঙ্কুল। পাড়াটার নাম কি? পুরান বাজার। এ যে পাস করছে টিসিএস, এর নাম কি ওনার? আমার ছেলের নাম মনোজ প্রভাকর পাল। পড়াশোনা কিরকম ভাবে করছে বাড়ির মধ্যে? এই ছোটবেলা থেকে সবসময় সে মেধাবী ছিল, লেখাপড়া ছাড়া সে দ্বিতীয়ত অন্য কোনো কিছু ছিল না। ছোট বয়সে আমি হেরে অনেক সময় আধা ঘন্টা টাইম দিতাম যে ক্রিকেট খেলার জন্য, আমি এবং সে। বাইরের পরিবেশের সঙ্গে, যেহেতু আমাদের এখানকার পরিবেশ সেরকম ভালো না, সেক্ষেত্রে আমি ওর সাথে সঙ্গ দিতাম আধা ঘন্টা, এরপরে আমি তার পড়ানোর দিকে ইনভেস্ট করতাম। এই পর্যন্ত সে পড়াশোনা চালতাবঙ্কুল কলোনি হাই স্কুল থেকে হায়ার ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করলো। এখানে অনেক স্কুল কোচিং সে করেছে, অনেক জায়গা থেকে সে সুখ্যাতি অর্জন করে এসেছে। এরপরে 11 করলো আগরতলা। এখান থেকে জয়েন্ট এন্ট্রান্সে সে অরুণাচল প্রদেশে পাশিঘাটে বিএসসি হর্টিকালচার নিয়ে পাস করে হলো 4 বছর। তারপরে সে ওইখানেও পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়ার পরে সে 10টা জায়গাতে সিট পেয়েছে, কিন্তু সে সেখানে পড়াশোনা করতে পারেনি, কারণ তার শারীরিক অসুস্থতার জন্য। সে তখন বলছে, মা আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়বো, ওইখানে আবার আমাকে পরীক্ষা দিতে হবে। এরপরে আমি আবার ওকে নিয়ে গেলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে, দিলাম। এক্সাম দেওয়ানোর পরে এরপরে তার রেজাল্ট বেরিয়েলো, ওখানেও সে প্রথম স্থান অধিকার করেছে।
পরীক্ষা দিই পড়ার জন্য। এবং তখন আমি ওর কাছে ডিমান্ড করেছি, বাবা জীবনে তো আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি অন্তত আমাকে একটা মেডেল এনে দিও। মেডেলটাও আমার ঘরে আছে। তো তখন সারা ইন্ডিয়ার থেকে বায়োলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার থেকে একটা মেডেল পেয়েছে। তো ওই কলকাতা ইউনিভার্সিটিতে সে এমএসসিতে সে টপার হয়, ডিপার্টমেন্টাল টপার হয়। এবং এরপরে তো সে হর্টিকালচার নিয়ে পড়াশোনা করেছে। হর্টিকালচারের পরে সে আস্তে আস্তে টিসিএসের দিকে ঝুঁকলো। 2018 10 মার্চ সে এগ্রিকালচারের পরীক্ষা দিল, ওটা ক্যান্সেল হলো। ক্যান্সেল হওয়ার পর থেকে সে এবার টিসিএস দিকে ঝুঁকে নিল। টিসিএস পরীক্ষা দিল। 2016 টিসিএসও সে রিটার্ন কোয়ালিফাই করে গেছে, ইন্টারভিউ হয়নি। এরপরে 2020 সালে যখন আবার প্রিলিম দিল, ওইখানে সে প্রিলিমে উত্তীর্ণ হয়ে তারপরে সে রিটার্ন দিল। 2021 মার্চের 15 তারিখ তার রিটার্ন শেষ হলো। এর মধ্যে রেজাল্ট বের হলো, রিটার্ন কোয়ালিফাই হয়েছে। তারপরে 24 তারিখ তার ভাইবা হলো এবং রেজাল্ট দিল, সে টিসিএস পেয়েছে। রেজাল্টটা কবে দিচ্ছে, কত তারিখ?